না করে কোথাও যেতে পারবেন না, এই আমি বলে দিলাম। ও মধুদা, এবারে কি হবে? মনোহরটা যে কি করে না। সত্যি মহা সমস্যায় পড়া গেল দেখছি। কি হলো কি কাকা বাবু, নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট করছেন কেন? ওকে গাছ থেকে নিচে নামানোর উপায় কিছু বলুন, না হলে আমি যা বলেছি তাই কিন্তু করব। গাছের নিচে আগুন লাগিয়ে দেব। চলো পল্টু, চলো মনোহরের কাছে যাই, না হলে মহা বিপদ। ওরে মনোহর, নেমে আয় বাপ, আর জেদ করে থাকিস না, নেমে আয় রে। আমরা নিচে খড় পেতে দিচ্ছি, তোর একটুও লাগবে না। না না, কিছুতেই নামবো না। আমি আজ থেকে এই জোড়া নারকেল গাছেই থাকবো, শোবো, ব্যাস। আমার কথার কোনো নড়চড় হবে না। অমন বউয়ের সাথে আমি ঘর করতে চাই না। কি ঝালায় পড়া গেল বলতো। বাপু, তোকে আমি পাঁঠার মাংস এনে খাওয়াবো। আমি জানি তুই পাঁঠার মাংস খেতে কত ভালোবাসিস। নামবি তো? আমাকে পাঁঠার মাংসের লোভ দেখাবেন না। তাহলে মালতীদির হোটেলের বড় বড় হাঁসের ডিমের ঝাল এনে দেবো। ওই রকম হাঁসের ডিমের ঝোল ঝালে আমি টলছি না। তাহলে হাড়ু ময়রার দোকানের জিলিপি? না না না, কিচ্ছু খাবো না আমি। এই শোনো, তুমি নিচে নামবে কি নামবে না শুনি? আমার মাথা গরম করাবে না বলে দিলাম। নিচে নেমে এসো বলে দিচ্ছি। আহা, মনোহরকে চটাস না লতা, দাঁড়া না, আমরা দেখছি। এই মনোহর, তুই আমার কথাটা একটুও শুনবি না? নেমে আয় না রে। আমরা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি বলতো? নামবো মধু কাকু, তবে একটা শর্তে। শর্ত? কিসের শর্ত শুনি? তোমার নাটক যে আর শেষই হয় না। নামো নামো বলছি, না হলে কপালে কিন্তু শনি নাচছে। আহা লতা, দাঁড়া না, মনোহরের শর্তটা শুনেই নি না। বল রে বাপ, কি শর্ত তোর? লতাকে বলো আমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? মরণ দশা! আমি তোমার কাছে ক্ষমা চাইতে যাবো কোন দুঃখে? হাড় জ্বালিয়ে মারলে আমার। ব্যাস, তাহলে তো হয়েই গেল। শুনলেন তো আপনারা, আমিও নামবো না নিচে। সব সময় ঝগড়া করে আমার সাথে, থাক ও একা। এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম মনোহর। নামবি নাকি অন্য ব্যবস্থা নেব? কি হলো কি? না, নামবো না। তোমরা সবাই চলে যাও। মধু কাকু, আপনিও। লতা, তুই ঠিক বলেছিস। বিজলিগুলো নিয়ে আয় তো দেখি, আগুন দিয়ে দিয়ে এই গাছের নিচে। ও, আমাকে পুড়িয়ে মারার জন্য বিচেলি আনা হয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবা, এই মনোহর তো খেপে গেছে। একে সামলানো যে দায় হয়ে পড়েছে এবার। আমি এক্ষুনি ঝাঁটা নিয়ে আসছি। সাথে কি আপনাদের ওই ছেলের ওপর আমি চিৎকার করি? হাড় মাস ঝালিয়ে খেলে একেবারে। দাদা, এত কিছু হয়ে যাচ্ছে, মনোহরের মায়ের কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে আমরা ফেঁসে গেছি এখানে। আরো কত কি দেখার আছে কে জানে। ওই দেখি, তুমি নামবে কি নামবে না শুনি? নামো বলছি, নামো। না, নামবো না, কিছুতেই নামবো না। কি হচ্ছে কি এখানে শুনি? চিৎকার চেঁচামেচি হয়েই চলেছে। কি হয়েছে কি এখানে? এত গোলমাল কিসের শুনি? এখানে তোমার ছেলে জোড়া নারকেল গাছের উপরে বসে আছে, নিচে নামতেই চাইছে না। তোমার এতক্ষণে টনক নড়লো। ও ঠিক নেমে যাবে, খামোকা কেন চিন্তা করছেন? মনোহর আমার ছেলে, আমি ওকে সামলাবো। না মা, ও নামছেই না। তাই জন্যই তো সেই কখন আপনাকে ডাকলাম, কিন্তু আপনি তো পান্তা ভাত খেয়ে সোজা ভাত ঘুম দিলেন। এখন কিছু একটা করুন মা। রোশো বৌমার রোশো। কই দেখি, কোথায় মনোহর? ওই তো, ওই দেখো উপরে। কি রে মনোহর, তুই উপর থেকে নামবি না বুঝি? না মা, লতা আমার কাছে ক্ষমা না চাইলে আমি এই নারকেল গাছের মাচাতেই থাকবো। আমার আর ঘরে থাকতে ভালো লাগে না। সে বৌমা তোর ভালোর জন্যই বকাবকি করে। আচ্ছা, আমি বলে দেব বৌমাকে,
এখন নেমে আয় বাপু। আমি আর বৌমা মিলে এত শখ করে বানালাম, ভাবলাম একসাথে খাবো। এখন তুই খামোখা ওই টঙের উপর বসে আছিস। কই গো, তোমার ছেলের তো এখনো কোনো নরণচরণ নেই, উপর থেকে পড়লে আর রক্ষে নেই। দাঁড়ান না, দেখুনি না একবার। মনোহর রে, তোর জন্য মালপোয়া বানিয়েছিলাম, একেবারে রসে টস টস করছে। থাক তাহলে, তুই তো খাবি না, বরং আমরা এসব খেয়ে নেই। এসো বৌমা, আসুন আপনারা, পেট পুড়ে মালপোয়া খান। মনোহর তো মনে হচ্ছে খাবেই না। মালপোয়া খাবো খাবো। আহ মা, আমি মালপোয়া খাবো। আমি জানতাম ছেলে আমার ছোটবেলা থেকেই মালপোয়ার ভক্ত। নাও, এবার ওকে চ্যাংদোলা করে ঘরে নিয়ে যাও। আমি বরং ঘরে গিয়ে মালপোয়া বানানোর তোড়জোড় করি। জ্ঞান ফিরলেই তো মালপোয়া চাইবে। আরে বাপরে, মনোহরের মা তো মনোহরের থেকেও এক কাঠি ওপরে। লতা, ছেলেটাকে আর ঝাঁটাপেটা করিস না, এরপরে আর একটাও হাড়গোড় আস্ত থাকবে না। না কাকা বাবু, আমি আর কখনো ওর সাথে ঝগড়া করব না। মানুষটাকে আমি বড় ভালোবাসি, মানুষটাই বুঝতে চায় না।